কি, যদি পুলিশ আমাদেরকে মানে পিটায়ও, যদি আমাদেরকে অনৈতিকভাবে অত্যাচারও করে, আজকে আমরা রাজপথ ছাড়বো না এবং কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পদযাত্রা শুরু করবো ইনশাআল্লাহ। দেখেন, এটা তো আপনারা দেখেছেন যে আমরা সচিবালয়ে গেছিলাম, যমুনাও গেছিলাম, তারপরে আমাদের দাবিটা তারা মানেনি। কিন্তু এবার আমরা মানে মরণটাকে হাতে নিয়ে এসেছি। যদি আমাদের দাবি আজকের মধ্যে না মানে, তাহলে আমরা এখানে গণ অনশন এবং আত্মহত্যার সিদ্ধান্ত নিব। এতে দেখি রাষ্ট্র কিভাবে থাকতে পারে, রাষ্ট্র মানে কতটা নির্দয়ভাবে থাকতে পারে। তার কারণ দেখেন, আমরা এখানে কিন্তু অযৌক্তিক কোনো দাবি নিয়ে আসিনি, আমাদের দাবিটা সম্পূর্ণ যৌক্তিক। তার কারণ দেখেন, আমরা যখন অনার্স মাস্টার্স পাশ করার পরে যখন আমরা চাকরির বাজারে বসি, তখন আমাদের করোনা এসে যায় এবং করোনা আমাদের 3 বছর মানে নষ্ট করে দেয়। এবং আমরা তো সেখানে ব্যাকডেট চাইছি, আমরা স্থায়ীভাবে কিছু চাইনি, আমরা অস্থায়ীভাবে আমাদের আবেদনের সুযোগ চাইছি। এটা আমি মনে করি যে সরকার চাইলেই এটা পারে, কিন্তু সরকার কেন দিচ্ছে না আমরা জানি না। তবে আমরা আজকে যমুনা বা সচিবালয়ে যাবই। এতে যদি আমাদের আত্মহত্যা দিতে হয়, তারপর আমরা আত্মহত্যা দিবই। আমার নাম আঞ্জুমান খন্দকার।